হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি দীপা ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শুক্রবারে বিকেলবেলা তখন প্রায় বাজে 3টে মতো, জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কিছু সেরে এখন একটু রেস্ট করার সময় তখনই দেখলাম ফোনটা বেজে উঠলো। কিনা আমাদের একটা নেবার ফোন করেছে, সে অফিস থেকে ফিরছে, তার প্রচুর খিদে পেয়েছে কিন্তু ঘরে বানানোর কোনো সময় নেই আর তার নাকি বাইরে খেতেও ইচ্ছা হচ্ছে না, আমাকে নাকি তাকে কিছু বানিয়ে দিতে হবে। আমি তো বললাম দিদি এখন এই জাস্ট আমি লাঞ্চ করে উঠলাম, তো ডিনারে দিই। বলছে না দীপা প্লিজ এখনই বানিয়ে দিতে পারবে কিছু? আমি বললাম ঠিক আছে। বলে না দোকানদার পেঁচা আর খরিদ্দার হচ্ছে লক্ষ্মী, আমার ব্যাপারটাও সেরকমই হয়েছে। বললাম ঠিক আছে দেখছি। নিজের শোয়া টোয়া বাদ দিয়ে পুরো লেগে পড়লাম কাজে। আর কি দিতে হবে, শুরু যখন করেছি। তো প্রথমেই আমি আটাটা মেখে নিলাম, কারণ আটাটা মেখে একটুখানি না রাখলে না খুব নরম হয় না। তো আটাটা সুন্দর করে মেখে রেখে তারপর চলে এলাম কিচেনের কাজগুলো গোছাতে। আর যদিও পনির বানাতে খুব বেশিক্ষণ সময় লাগে না আর খুব কম ইনগ্রিডিয়েন্টসে খুব সুন্দর হয়ে যায়, তো আমি বললাম ঠিক আছে পনিরই বানিয়ে দিচ্ছি। ঘরে পনির আনাও ছিল আগে থেকে, যে সঙ্গে সঙ্গে বাজার যেতে হবে সেরকমও কোনো ব্যাপার ছিল না। তো পনিরগুলোকে প্রথমেই টুকরো করে কেটে নিলাম, তারপরে এই যে সব কিছু একবারে গুছিয়ে নিচ্ছি, কারণ সব কিছু ফ্রিজের মধ্যে এখানে ওখানে ঢোকানো থাকে, তো বের করতে অসুবিধা হয় নেওয়ার সময়। তো সেই জন্য একবারে গুছিয়ে তারপর গ্যাসটা জ্বালালে সুবিধা হয়। তো প্রথমে একটুখানি আদা বেটে নিলাম, তারপরে এই যে কাজু কিশমিশ চারমগজ পোস্ত আর একটু আমন্ডস দিয়ে ওই একটা মিহি পেস্ট করে রাখলাম। আজকে ভাবছি একটুখানি দুধ পনির বানাবো, কারণ ওটা বেশ টেস্টি হয়। আর এখানকার লোকজন প্রচুর হেলথ কনসিয়াস, অবশ্য আমাদের সবারই হেলথ কনসিয়াস হওয়াটা উচিত, কিন্তু আমরা আর হতে পারি না, কি করব। তো আমাকে যখন বানাতে বলেছে তার আগেই বলে দিয়েছে দীপা যতটা পারবে কম তেল ইউজ করবে। আমি বললাম ঠিক আছে তাই হবে, মানে যে যেমন বলে সেরকম বানিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি। তো তবে এখনো অবধি যা ফিডব্যাক পাচ্ছি সবার নাকি ভীষণ পছন্দ হয়েছে রান্না। সত্যি কথা বলতে এখনকার যারা এমনি চাকরি বাকরি করে তাদের বাইরে খেতে খেতে সত্যি অবস্থা খারাপ। এরকম যদি ঘরোয়া একদম ফ্রেশ হাইজেনিক মেনটেন করে এরকম সুন্দর খাবার পায় তাহলে কে না পছন্দ করে। তো যাই হোক ভালোই হলো। আমিও যখন সবার ফিডব্যাকগুলো পাই আমারও ভীষণ ভালো লাগে, যে যাক কিছু না পারি মানে যেটা আমি ভালোবাসি করতে সেটা দিয়েও তো কারোর মন জয় করতে পারছি। আর সত্যি অনেস্ট রিভিউগুলো যখন দেয় না খুব ভালো লাগে। তো প্রথমেই ওইগুলো বাটাবুটি করে পনিরটা ভেজে নিচ্ছি। আর আজকে যেহেতু 1 প্লেট পনির ছিল তো সেই জন্য ওই 100 গ্রাম মতো পনির দিয়েছি। আর পনিরটা ভেজে নেওয়ার পরই দিয়ে দিলাম একটুখানি কুসুম গরম জল। তাতে কি হয় না পনিরটা খুব সফট হয়ে যায়। কুসুম গরম জলে যদি পনিরটা কিছুক্ষণ মানে মশলাটা যতক্ষণ কষা হয় ততক্ষণ যদি ভিজিয়ে রাখা যায় না পনিরটা দেখবে ভীষণ সফট হয়। আর আমি একটা বলতে ভুলে গেলাম, পনিরটা ভাজার সময় না দেখবে অনেক সময় তেল ছিটকায়, সেখানে যদি তুমি একটু তেলের উপরে নুন দিয়ে দাও না তাহলে দেখবে পনিরটাও আর ছিটকাবে না আর পনিরটা বেশ একটু নুনও ঢুকে যাবে, বেশ ভালো হয়। যারা এটা করোনি এই ট্রিক্সটা একদিন ফলো করে দেখো। এটা অবশ্য আমার বাবার থেকে শেখা, আর আমার বাবাও ভীষণ ভালো রান্না করে। বলতে গেলে এটা আমাদের সেই জেনেটিক্যালি ব্যাপার, আমার বাবা এত সুন্দর রান্না করে বাবার থেকে আমি পেয়ে গেছি। তবে বিশ্বাস করো বিয়ের আগে যে আমি একদম রান্না করতাম না, মানে করতাম রোজ দিন সেরকম না, একদমই রান্না করতাম না। যত রান্না মানে বিয়ের পরে শেখা, মানে আগ্রহ থাকলেই শিখে যাবে সেরকম একটা ব্যাপার। তো যাই হোক এখানে আমি প্রথমে একটু আদা টমেটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, তো সেটাই তেলের ওপর দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর ওই যে কাজু বাদাম পোস্ত মগজদানা কিশমিশ সব কিছুর যে পেস্টটা আছে ওটা দিয়েও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর আমি যখন এই মশলাটা কষে না তখন নুনটা দিই না, মানে পনির ভাজার সময় যে নুনটা থাকে সেটা তো থাকে, মশলাটা ভাজার পর নুনটা দিই, তাতে আমার মনে হয় মশলাটা ভাজতেও বেশ ভালো লাগে আর খুব একদম এরকম হয়ে যায় না, মানে যে যেটা করে অভ্যস্ত। তো তারপরে মশলাটা যখন অল্প বেশ ভাজা হয়ে গেছে তখন একটু নুন আর চিনি দিয়ে দিলাম। পনির যেহেতু একটুখানি টক হয়, একটুখানি চিনি না দিলে না মানে টেস্টটা ব্যালেন্স করা যায় না, তো একটুখানি চিনি দিলাম। তারপর আমাদের তো বাঙালিদের মিক্সির বাটি ধোয়া জলটা দিতেই হবে, ওটা না দিলে যেন কোনো রান্নার স্বাদ হয় না, তো সেটাও দিয়ে দিলাম অল্প একটুখানি। তারপর ভালো করে কষাচ্ছি।
দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে এরপর ওই যে ভেজে রাখা পনিরটা সেটাও দিয়ে দিচ্ছি। তবে আজকে যেহেতু দুধ পনির বানাবো, ওই পনির ভেজা জলটাও আমি সঙ্গে দিয়ে দিই, তবে আজকে পুরো গ্রেভিটাই দুধ দিয়ে বানাবো। তো সেই জন্য আগে থেকে আমার যে ফোটানো দুধ ছিল, তো সেটাকে একটুখানি হালকা করে গরম করে রেখেছি, যেহেতু দিদির খুব তাড়াতাড়ি চাই, মানে উনি অফিস থেকে এসেছেন তারপরেই চাই। সত্যি যারা আমরা এরকম অফিস চাকরি এরকম করে, আমরা যারা ঘরে থাকি তাদের কথা বাদ দাও, তাদের এসেই যদি হাতের সামনে খাবারটা থাকে না, কি যে ভালো লাগে। তো দিদি যেমন বলেছিল, আমিও খুব তাড়াতাড়ি ঘড়ি দেখছি আর চেষ্টা করছি। তো মশলাটা পনির সব কিছু একসঙ্গে কষানো হয়ে গেলে তারপরে দুধটা দিয়ে দিলাম। তো দুধটা দিয়ে আর বেশিক্ষণের কাজ নেই, আর অল্প একটুখানি কাজ, মানে পনিরটা যখন ফুটে উঠবে তারপরে একটুখানি ঘি আর একটুখানি ওই কসুরি মেথি দিয়ে দিলেই পনির রেডি। তবে যাক, আমার 99% কাজ হয়ে গেছে, আর 1% বাকি আছে, সেটাও করে ফেলবো ঝটাঝট। আশা করি দিদি যখন বলেছে 4টের আগে দিতেই পারবো। তো এই যে ঘিটাও ফুটে গেছে বলে ঘিটাও দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর নামিয়ে তারপরে কসুরি মেথিটা আমি একটুখানি আগে থেকে ড্রাই রোস্ট করে কৌটোর মধ্যে রাখি, তাতে মানে কসুরি মেথিটাও ভালো থাকে, আর কোনো কিছু দেওয়ার আগে ড্রাই রোস্টও করতে হয় না। এই যে এখন শুধু জাস্ট হাতে এরকম করে একটু ঘুরিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর এটা ছড়িয়ে দেওয়ার পরে একদম গ্যাসটা বন্ধ করে দিতে হবে, কারণ ঘি দেওয়ার পরে ঘি কসুরি মেথি তারপর আর গ্যাসটা মানে ফুটলে না গন্ধটা চলে যায়। তো সাথে সাথে ঢাকা দিয়ে দিলাম। তো পনির তো আমার রেডি হয়ে গেছে। তো এবার রুটি করার পালা। দিদি 3টে রুটি চাই, তো আমাদের রাত্রেরও রুটি করতে হবে। তো ভাবলাম এখন যখন লেগেইছি আবার রাত্রেবেলা একটুখানি পরেই শুরু করতে হবে, তো সেই জন্য আমাদের রুটিগুলোও করে নিচ্ছি একবারে। আর একবারে আমি যেহেতু 4-5টা করে সেঁকতেও পারি, তো অসুবিধা হবে না। তো দেখলাম এখনও 10-15 মিনিট মতো হাতে টাইম আছে। তো যাই হোক, ঝটঝট করে রুটিগুলো বেলে এবার সেঁকে দিলেই হয়ে যাবে। সত্যি যখন মানে কেউ প্রফেশনালি যে কোনো কাজ করে না, তাদের মধ্যে অনেকটা দায়িত্ব চলে আসা দরকার। আমার হাজব্যান্ডও সেটা বলে, যখন যেটা প্রফেশনালি শুরু করেছো, জানি না আগে আগে কি অর্ডার কেউ দেবে কি না, কেউ ট্রাস্ট করবে না, কিন্তু এখন যারা অর্ডার দিচ্ছে বিশ্বাস করো, এখনও অবধি আমি 3টে বিরিয়ানি, 2টো চিকেন চাপ, প্রনস, এই সমস্ত কিছু দিয়েছি। আজকে আমাদের 4র্থ অর্ডার। তো সবাই ভালোবেসে, খুব ভালোবেসে বিশ্বাস করে অর্ডার দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, চলো, এই যে রুটিগুলোও হয়ে গেল। তো এবার সমস্ত কিছু প্যাক করার পালা। সমস্ত কিছু প্যাক করেই দিদিকে দিয়ে দিলেই হয়ে যাবে। দিদি অবশ্য আমার ঘর থেকেই নিয়ে যাবে। তো যাই হোক, চলো ভিডিওটা এবার শেষ করি। কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।